বস্তু নেওয়া যাক এবং সেই বস্তুটিকে আমরা সমদ্রুতিতে ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড দ্রুতিতে একটা বৃত্তাকার পথে বা একটা ঘূর্ণায়মান পথে আমরা তাকে নিয়ে একটু চলাচল করা শুরু করি। এই বস্তুটির এখন কোনো ত্বরণ আছে কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে, সমদ্রুতিতে এই যে ঘূর্ণায়মান বস্তুটি রয়েছে তাকে কোনো ত্বরণ আছে? প্রশ্নটা প্রথমে শুনতে একটু অ্যাবসার্ড মনে হয় বা একটু অদ্ভুত মনে হয় যে আসলে এই বস্তুটার তো অলরেডি আপনি বলেই দিয়েছেন সমদ্রুতিতে আছে। সমদ্রুতিতে যে বস্তু আছে তার ত্বরণ কিভাবে হবে? ত্বরণের জন্য তো আমার অন্তত এই যে দ্রুতিটা রয়েছে তার তো একটু পরিবর্তন হতে হবে বা বেগের মানের পরিবর্তন হতে হবে। এখানে তো বেগই নেই, কারণ এটা তো সমদ্রুতিতে ঘুরছে। একটু চিন্তা করি এখন। আমরা বলেছিলাম যে কোনো ভেক্টর রাশির পরিবর্তন মূলত তার মান এবং দিক যে কোনো একটি পরিবর্তন হলেও কিন্তু হয়। এটা সত্য কথা যে এই বস্তুটার যে কোনো মুহূর্তে যদি আমি নেই তাহলে তার সব জায়গায় কিন্তু বেগের মানটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন একটু চিন্তা করে দেখি যে দিকও কি সেম রয়েছে। এই অবস্থানে তার দিক হচ্ছে এই দিক বরাবর, এই অবস্থানে তার দিক হচ্ছে এই দিক বরাবর, এই অবস্থানে তার দিক হচ্ছে এই দিক বরাবর। আমরা খেয়াল করে দেখছি যে প্রত্যেক অবস্থানে তার কিন্তু ডিরেকশন বা দিক এক নয়, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। এর অর্থ হচ্ছে তাহলে কিন্তু তার প্রত্যেক মুহূর্তেই দিকের পরিবর্তন হচ্ছে। তথা আমরা যতই বলি এটি সেম মান নিয়ে ঘুরছে, তার দিক পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু অবশ্যই একটা বেগের দিকের পরিবর্তন। তাহলে অবশ্যই এই বস্তুটি সমদ্রুতিতে ঘূর্ণায়মান হলেও তার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণ রয়েছে, কারণ তার কিন্তু প্রত্যেক মুহূর্তে দিকের পরিবর্তনটা হচ্ছে। অর্থাৎ আমরা সর্বশেষে বলতেই পারি অবশ্যই প্রত্যেকটি সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ রয়েছে।